কি দেখছেন? এ কখনো থেমে থাকে না। পৃথিবীর সব কিছু থেমে যেতে পারে, কিন্তু সময় কখনো থামে না। টাইম ফ্রি তো বটে, কিন্তু প্রাইসলেস। আপনি ইচ্ছা করলেও সময়কে কিনতে পারবেন না। নমস্কার, আমি সুদীপ, আপনার আর্থিক পথ প্রদর্শক, মোটিভেশনাল স্পিকার। আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইজিলি ক্রোড়পতি। হ্যাঁ, যেটা বলছিলাম, সময় কখনো থেমে থাকে না। টাইম ফ্রি, কিন্তু প্রাইসলেস। কিনতে পারবেন না ইচ্ছা করলেও, কিন্তু ইউজ অবশ্যই করতে পারবেন। একবার সময়কে আপনি যদি হারিয়ে ফেলেন, তাহলে সেটা আর কোনোদিন ফেরত আসবে না। যদি এখন আপনি এই প্রতিবেদনটা দেখছেন, তো আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে আপনার তো অবশ্যই জানা আছে যে টাইম ইকুয়াল টু মানি। আমরা টাইমের ভ্যালু কম্পেয়ার করি মানির ভ্যালুর সঙ্গে। টাকার কথা যখন আসে, তখন আমরা খুব চিন্তা ভাবনা করে খরচা করি। 50 টাকা খরচা করতে গেলেও আমরা অনেকবার ভাবি, অনেকবার চিন্তা ভাবনা করি। কিন্তু যখন সময়ের কথা আসে, যখন আমরা সময় খরচা করি, তার আগে কিন্তু আমরা 5 বার ভাবি না। কেননা আমরা মনে করি আমাদের কাছে অনেকটা সময় আছে, অনেকটা সময় পড়ে আছে আমাদের কাছে। আজ আছে, কাল আছে, পরশু আছে, সপ্তাহ আছে, মাস আছে, বছর আছে, জীবনভর আছে। কিন্তু আমাদের কাছে অর্থ বা টাকা কম আছে। এই জন্যই আমরা টাকাকে মূল্যবান ভাবি সবসময়, সময়কে মূল্যবান ভাবি না। যদি আপনার মনে হয় সময় তো অনেকটাই আছে, তাহলে আপনি একটা ভ্রমের মধ্যে বাস করছেন। বন্ধু, সময় কিন্তু কারো হাতেই বেশি নেই। তাই 2000 বছর আগে গৌতম বুদ্ধ বলেছিলেন, যারা ভাবছেন সময় অনেক আছে আপনার জীবনে, তারা কিন্তু মূর্খের স্বর্গে বসবাস করছেন। যদি কেউ এমন ভাবছেন যে টাকা সময়ের থেকে অনেক বড় বা সময়ের বরাবর, মানে সময়ের সঙ্গে সমান, তাহলে তারা ভুল ভাবছেন। সময় টাকার থেকে অনেক বড়, অনেক মূল্যবান। আমরা সময় দিয়ে তো টাকা পয়সা অনেক বানাতে পারি, কিন্তু টাকা দিয়ে সময়কে বানানো যায় না। আমরা সময়কে বানাতে পারি না। চলে যাওয়া একটা সেকেন্ডও আমরা কোটি টাকা দিয়ে পারচেস করতে পারি না, কিনতে পারি না। কেউ কেউ এমনও বলেন যে আমার কাছে সময় নেই, কিন্তু প্রত্যেক মানুষকেই তো সমান সময় দেওয়া হয়েছে, সবাইকে সমানভাবে সময় দেওয়া হয়েছে। আপনাকে মানে একটা দিনের জন্য প্রতিদিন 24টা করে ঘন্টা দেওয়া হয়েছে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ট্রেনিংয়ে যেতেন, উনি কিন্তু ট্রেনিং হয়ে যাওয়ার পরেও আরও অনেক প্র্যাকটিস করতেন, অনেক ট্রেনিং করতেন। আসলে ব্যাপার হচ্ছে উনি সময়কে ব্যবহার করতেন। সময়কে ব্যবহার করতে পারাটাই সব থেকে বড় কথা, সেটাই আসল কথা। এটাই আপনাকে মহান বানায়। মার্ক জুকারবার্গ, সময় বাঁচানোর জন্য উনি ম্যাক্সিমাম দিন একই শার্ট প্যান্ট পরেন। ইলন মাস্ক সপ্তাহে 7 দিনই কাজ করেন, অর্থাৎ বছরে 365 দিন উনি কাজের মধ্যে থাকেন, একদিনও ছুটি নেন না। সময় সবাই পায় জীবন বদলানোর জন্য, কিন্তু জীবন তো দুবার পাওয়া যায় না। পিঁপড়েও তো আপনারা দেখেছেন গরমের সময় খাবার স্টোর করে রাখে, যাতে বর্ষায় আরামে সে খাবারটা পায়। আর এই জন্য পিঁপড়ে গরমের সময় খুবই পরিশ্রম করে। কেননা এরা জানে যে যদি তারা গরমে পরিশ্রমটা না করে, খাবার জোগাড় না করে, তাহলে বর্ষার সময় কোনো খাবারই পাবে না, খাবার না পেয়ে মারা যাবে। প্রত্যেক দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা অ্যাড হয় না, হয় কি? প্রত্যেক দিন টাকা কি যোগ হয়? প্রত্যেক দিন আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা যোগ হয় না, কিন্তু প্রতিদিন আপনার জীবন থেকে 86,400 সেকেন্ড মাইনাস হয়ে যায়। আর দিনের শেষে আপনার 1 সেকেন্ডও বাঁচে না। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই সময়টা যতটা পারবেন কাজে লাগাবেন। সকালে উঠে বলুন, আজ থেকে আমি আর একটা মুহূর্ত নষ্ট করব না। এভাবে যদি নিজেকে বদলে ফেলতে পারেন তো ভালো, নইলে সময় আপনাকে বদলে দেবে। নিজে বদলে যেতে পারলে তো খুবই ভালো, আর যদি সময় আপনাকে বদলে দেয়, সেই বদলটা হবে অত্যন্ত কষ্টকর আপনার পক্ষে। টাইম মানুষের জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। যেমন শেয়ার মার্কেটে আপনি যদি ভুল কোম্পানিতে পয়সা লাগান, তাহলে সে পয়সা ডুবে যেতে পারে। তেমনি জীবনে ভুল জায়গায় যদি আপনি সময় লাগান, তাহলে জীবনও অন্ধকারে চলে যেতে পারে।
তাহলে আশা করি আপনারা এই প্রতিবেদন থেকে অনেক কিছু শিখলেন, বুঝলেন। পরের প্রতিবেদন আসা পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, পরিবার নিয়ে সবাই ভালো থাকুন। নমস্কার, জয় হিন্দ।